আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন ব্যারাকপুর প্রিয়াঙ্কা ছিল। তো আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকে যেই জায়গাটা ঘুরতে যাব সেই জায়গাটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, নতুন একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে। তো সেখানে সেরকম দেখার মধ্যে শুধু ফুল আর ফুলই দেখতে পাবো। তো আমরা যাচ্ছি, এখন আমরা যাব হচ্ছে হরিদ্বারে। তো আমরা যাচ্ছি উপাসনা এক্সপ্রেসে, যেটা হচ্ছে কি হাওড়া টু দেরাদুন। আমাদের এই ট্রেনটা ছাড়ার কথা ছিল বেলা 1টায়, তো সেটা দেরি হয়েছে, এখন 2:45 বাজে, এখনও ছাড়েনি। আর এটা ছাড়ার কথা ছিল হয়তো 3টার সময় ছাড়বে। বলে না যে সাপে বড় হয়েছে, আমার অবস্থা সেই রকম হয়েছে। আমার ছেলের আজকে এক্সাম ছিল, আজকে যদি একটা ট্রেন ছাড়তে হয়তো এক্সাম দিয়ে ক্যান্সেল করতে হতো কিংবা ফ্লাইটে আসতে হতো। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, ট্রেনটা লেট হওয়াতে। তো যাই হোক, আমরা এবারে ট্রেনে উঠে পড়লাম। আমরা যাচ্ছি 3টে ফ্যামিলি। তো এবার আমাদের থিম ছিল হোয়াইট টি শার্ট পরার, যেটা আমরা সবাই হোয়াইট পরেছি। তো হাই ফাই কর, সব সাদা সাদা সব ড্রেস পরে আছিস। দাদা উঠে গেল, দাদা কথা বলে। আমাদের সাথে 3টে খুদে খুদে বাচ্চা যাচ্ছে, তারাও ভীষণ এনজয় করছে, খুবই মজা করছে। তো যাই হোক, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এবার দেখা হবে সোজা হরিদ্বারে গিয়ে। আমরা এইমাত্র হরিদ্বারে নামলাম। কালকে দুপুর 3টের সময় উঠেছি, আর আজকে সারাদিন রাতটাও হয়ে গেছে, রাত 9টা হয়ে গেছে। রাত 9টার সময় আমাদের ট্রেনটা থামলো। আর সারাদিন অনেক ব্যস্ততা। এখন যাব আমরা হোটেলে, আগে হোটেলে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা রুমে যাব। দেখা হচ্ছে পরে। আমাদের হোটেলে যাওয়ার আগে পড়লো হরকিপুরি গঙ্গাটা। তা আমরা সেখানে একটু সবাই বসে নিলাম, যেখানে একদম মনটা শান্ত হয়ে গেল। মানে সারাদিনের অনেকটা ক্লান্তি দূর হলো এখানে বসে, ভীষণ আরাম লাগলো। এবার একটা হোটেল খুঁজে হোটেলে আমরা রেস্ট নেব। হোটেলে রেস্ট নেওয়ার পরে তারপরে গিয়ে কালকে সকালবেলাতে আমরা হরিদ্বার থেকে রওনা হব। শরীর ভীষণ ক্লান্ত, তাড়াতাড়ি গিয়ে আজকে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলাতে আবার বেরোতে হবে একটা নতুন মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, খুব ভোরবেলায় উঠে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। আমরা সবাই এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। সবাই লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা সব টোটো ডেকে নিয়েছি, টোটো করে আমরা বাস স্ট্যান্ড অবধি যাব। আমরা বাসে করে যাব গোবিন্দঘাটে। গোবিন্দঘাটে যাওয়ার জন্য প্রচুর বাস আছে। সকালবেলাতেই ভীষণ একটা বৃষ্টি হয়ে গেল, যার জন্য পুরো রাস্তাঘাট সব ভেজাই রয়েছে। আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। এখন বাস স্ট্যান্ডের আগে টিকিট করে নিতে হবে। বাস সব ভরে গেছে, মোটামুটি সবাই, অনেক বাস বেরিয়েও গেছে। আমরা এখন এই বাসটা ফাঁকা পেয়েছি, এই বাসটাতে আমরা সবাই সিট নিয়ে উঠে বসে পড়েছি। বাসটা ভরে গেলেই বাস আমাদের রওনা দিয়ে দেবে। উত্তরাখণ্ড জায়গাটা এত সুন্দর না, চলার পথেও যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো এত ভালো লাগে, এত অসাধারণ লাগে, তার কোনো ভাষা খুঁজে পাবো না, এতটা সুন্দর লাগে। উত্তরাখণ্ডে আমি আগেও একবার এসেছিলাম, কেদারনাথ বদ্রীনাথ গিয়েছিলাম, আর এইবার আবার আসলাম। এই নিয়ে আমি 2বার আসলাম। বাস আমাদের চলতে চলতে এক জায়গায় থেমেছে, যেখানে সবাই আমরা খাবার খেয়ে নিচ্ছি। খাবার খাওয়ার জন্য এক জায়গায় থেমেছে। তো যেখানে হোটেলের খাওয়া দাওয়াটা বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। যে যেরকম খায়, নানান ধরনের খাবার রয়েছে। খাওয়া দাওয়া করে আমাদের বাস আর দেরি করেনি, তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে। আর আমরা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি ততই আমাদের ভালো। অনেকটা বাস জার্নি করে আমরা এবারে চলে এসেছি এবার গোবিন্দঘাট। প্রায় 6-7 ঘন্টা আমরা জার্নি করলাম। আর হ্যাঁ, আমাদের হরিদ্বার থেকে গোবিন্দঘাট অবধি যে আমাদের বাস ভাড়া ছিল, সেটা আমাদের 650 টাকা করে লেগেছে এক একজনের।
প্রচণ্ড বৃষ্টি হওয়াতে ঝর্ণার জল সব রাস্তায় চলে এসেছে। আর আমি যেটা বলবো সেটা অবশ্যই যখন বৃষ্টি হবে কোনো রকম জুতো পরবেন না, মানে বুট জুতো পরবেন না, অবশ্যই স্লিপার থাকলেই ভালো হয় পায়ে। না হলে বৃষ্টিতে তো জলের মধ্যে একদম জুতোগুলো ভিজে গেলে যেই আমরা ট্রেকিংটা করব তাতে তো আমরা জুতো পাবো না। নদীর গর্জন শুনতে শুনতে আমরা গুরুদুয়ারে পৌঁছে গেলাম। আমরা রাতে গুরুদুয়ারেই থাকবো, কাল সকালবেলায় এখান থেকে যাত্রা শুরু করব। তবে একটা কথা অবশ্যই বলবো, আমরা গুরুদুয়ারে ছিলাম, তো সবাই চেষ্টা করবেন গুরুদুয়ারে থাকার জন্য, যেখানে কোনো পয়সা লাগবে না, আবার খাওয়া দাওয়ার কোনো পয়সা লাগবে না। এখানে তো এমনি হয়ে যায়, তার জন্য অনেকে আছে গুরুদুয়ারে থাকবেন না, অবশ্যই হোটেলও আছে থাকার জন্য, সেখানেও থাকতে পারেন। তবে আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম পুলনা যাওয়ার জন্য। আমরা এখান থেকে বেরিয়ে এখন পুলনায় যাচ্ছি। পুলনায় অবশ্যই আমরা কারে করে, মানে ছোট গাড়িতে করে যাচ্ছি, মানে সুমো করে যাচ্ছি। পুলনা যাওয়া অবধি এখানে গাড়ি পাওয়া যায়, সেখানে করেই আমরা যেতে পারবো। এবার আমরা পুলনায় পৌঁছে গেছি। এবারটা আমরা এখান থেকে হেঁটে হেঁটে এবার আমাদের ট্রেকিং শুরু করব। আমাদের ট্রেকিং হবে ঘাংরিয়া অবধি। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, তাই না? তো যাই হোক, কোনো সময় বৃষ্টি, আবার কোনো সময় বৃষ্টি হচ্ছে না, এই হচ্ছে তো এই হচ্ছে না। আমরা একটা পিট্টু ফিট করব, যেখানে সব মানে লাগেজগুলোকে তুলে দেবো, আর আমরা সবাই পায়ে হেঁটেই ঘাংরিয়া অবধি যাব। আমরা এইমাত্র পুলনা এসে পৌঁছালাম। তো পুলনা থেকে এবার আমরা যাত্রা শুরু করবো ঘাংরিয়া অবধি। আমরা পুলনায় আসতে একটু আমাদের দেরি হয়ে গেছে, এত দেরি করে এবারে অনেকটাই হাঁটা পথ, শুনলাম 12 কিলোমিটার হাঁটতে হবে, এখন হেঁটে যেতে হবে। তা দেখি এখন বেলা প্রায় 9টা সাড়ে 9টা বাজে, এখন হাঁটা শুরু করলে তখন গিয়ে পৌঁছাবো। সাথে থাকুন, তারপর দেখছি। আমার তো এখনও বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর যাচ্ছি হেমকুণ্ড সাহেব। এখানে যাওয়ার সময়টাই হলো জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরের প্রথমের দিকে। আমাদের সাথে যে 3টে ছোট ছোট বাচ্চা আছে সবাই কিন্তু ট্রেকিং করবে, সবাই সব পায়ে হেঁটেই উঠবে। পায়ে হেঁটে ওঠার মজাটাই আলাদা। প্রচুর লোক হাঁটা শুরু করে দিয়েছে। আসলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আজকে যে ঘাংরিয়ায় যাব, ওখানে গিয়ে আমরা আজকে আবার গুরুদুয়ারে থাকব। ভ্যালি অফ ফ্লাওয়ার্স পৌঁছাতে পৌঁছাতে আমাদের কালকে। চলার পথে এই রাস্তাগুলো পড়বে, তো রাস্তাগুলো খুব খারাপ না, ভালোই রাস্তাগুলো, খারাপ না বললেও হবে না, বৃষ্টির মধ্যে রাস্তা সব পিছল হয়ে গেছে। এখানে ঘোরার ব্যবস্থাও আছে, ঘাংরিয়া অবধি ঘোরা করেও যাওয়া যাবে। জানি না পুরো রাস্তা কী করে কমপ্লিট করবো, রাস্তায় এটুকু চলার পথেই তো পুরো হাঁপিয়ে গেছে, কষ্ট হচ্ছে ভীষণ। এখানে ঘাংরিয়া অবধি ঘোড়ায় করে যাওয়া যাবে, কিন্তু ঘাংরিয়া থেকে যখন আমরা ভ্যালিতে যাব, ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাব, তখন কিন্তু সেই রাস্তাতে আর ঘোরা যাবে না। সেই রাস্তাতে পিট্টু চলবে, কিন্তু ঘোরা যাবে না। তবে ঘোড়ায় করে গেলে এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যটা, সেটা সম্পূর্ণভাবে এনজয় করা যাবে না। চলো। ঝর্ণার জল এমন আচর পাচর দিচ্ছে, মনে হচ্ছে পুরোপুরি একদম সে খুব রেগে গেছে, ভীষণ রেগে গেছে। আমার তো
দারুণ লাগছে, মনে হচ্ছে এইখানেই দাঁড়িয়ে যায়। হতে পারে চলার পথে অনেক কষ্টকর, কিন্তু অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর, অনেকটা সুন্দর হয়েছে, ভালো। তবে এইটুকু বলা যেতেই পারে যে কষ্টের ফল বিফলে যাবে না। কষ্ট হবে, কিন্তু কষ্ট করলে কেষ্ট হলে জায়গাটা আসতে যেরকম কষ্ট, তো অসাধারণ অসাধারণ। পথে যে এত সুন্দর সুন্দর যে দেখা যে জায়গাগুলো, এত সুন্দর সুন্দর জিনিস, জাস্ট ভাবা যাবে। প্রথমে আমি ভাবছিলাম না আসতেই পারতাম, এতটা কষ্ট আর হাঁটতে পারছিলাম না, বাট কষ্টের ফল বিফলে যায়নি। ফাইনালি আমরা ধানিয়াতে পৌঁছে সকাল 7টায় চলা শুরু করেছি, এখন বেজে গেছে বিকাল 5:30। এই সকাল থেকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি কম ছিল, ঘাঙ্গারি অবধি পৌঁছে গেছি, কিন্তু গুরুদুয়ার পৌঁছতে পৌঁছতে যেটা শুনলাম এখনও নাকি 1 কিলোমিটার। এখানের 1 কিলোমিটার মানে 5 কিলোমিটারের সমান। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে গুরুদুয়ার অবধি পৌঁছেই গেলাম। বৃষ্টি তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে এখানে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আসতে গেলে কিন্তু খুব একটা খরচ হবে না। তার উপরে যদি গুরুদুয়ারে থাকা যায়, খাওয়া যায়, তাহলে খরচের আরও অনেকটা কমে যাবে। যাই হোক, সারাদিন হাঁটাহাঁটি করার পরে গুরুদুয়ারে গিয়ে তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আবার আমাদের খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়ার জন্য। কারণ আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেদিনই উঠবো আমরা সেদিনকেই নামবো, আমাদের সেদিনকে দিনের দিনে উঠে দিনের দিনই নামতে হবে। তো আমার ওই যে ছোট্ট মেয়েটা আমার আগেই দৌড়াচ্ছে, লাঠি নিয়ে নিয়ে আমার আগেই ছুটছে। আমার এইটুকু মেয়েও ট্রেকিং করতে বেশ ভালোই পারে। ও কেদারনাথও হেঁটে উঠেছিল, তখন ওর 4 বছর বয়স ছিল। তারপর বৈষ্ণব দেবীও হেঁটে নেমেছে। তবে বেশ সারা রাস্তাতেই পিট্টু পাওয়া যায়, যদি মেয়ে হাঁটতে না পারে তাহলে ওকে পিট্টু করে দেবো, কারণ ভ্যালির রাস্তাটা খুব একটা ভালো না, প্রচণ্ড খাড়াই। তবে আমি এই রাস্তাঘাট আর প্রাকৃতিক দৃশ্যটা যতটা পারি ততটা দেখানোরই চেষ্টা করছি। আমি না মানে খুব একটা মিস করতে চাইছি না, কারণ এখানে এত সুন্দর, মানে কোনটা ছেড়ে আমি কোনটা রাখবো, খুবই সুন্দর, এত মানে ভীষণ বিউটিফুল, ভীষণ। আমরা এখন ফুলকি ঘাটি অবধি পৌঁছালাম, মানে এখন তো ঠিক পৌঁছায়নি, দিয়ে চলছি আমরা যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে রাস্তাটা, যে সেখানে অবধি আমরা এখনও গিয়ে পৌঁছাইনি, কারণ ওখান থেকে গেট হবে, আর গেটের ভেতরে ঢোকার আগে অবশ্যই টিকিট কাটতে হবে। তো ওখানে গিয়ে আমাদের
রাস্তাটা তখন হিসাব হবে যে আমরা কতটা তখন হাঁটতে পারবো। আমরা এখনও অবধি 1-1.5 কিলোমিটার হেঁটে যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যাওয়ার মানে রাস্তাতে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যাওয়ার আগেই এত সুন্দর তার ফুল, এত সুন্দর রাস্তা, না জানি ওখানের জায়গাটা আরও কতটা সুন্দর হবে। হ্যাঁ, ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তাটা ঠিক এরকম। রাস্তাগুলো ভালো না, এরকম ইট পাতা পাতা রাস্তা, সবাই যাচ্ছে। এই করে করে আমাদের 4 কিলোমিটার পৌঁছাতে হবে। বন্ধুরা, যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ কিন্তু নয়। অনেক কঠিন পথটা, অনেক কঠিন। কালকেও প্রচুর হেঁটেছি, আজকেও হাঁটা, তার উপরে তো আজকে রাস্তাগুলো আরও খারাপ। আসার সময় তো একদম ফুল এনার্জি নিয়ে এসেছি, পারবো, বাট এখন আর পেরে উঠছি না। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে টিকিট কাটতে লাগে, ওখানে যাওয়ার জন্য 150 টাকা করে টিকিট লাগে। আর ওখানে আবার 1:30টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যায়। সেই কারণে যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি পার্কটা দেখে একদম কমপ্লিট করে ফিরে আসা যাবে। ওইখানে যত দেরি হবে, মানে আমাদের এখান থেকে বেরোতে যত দেরি হবে তত আমরা ওখানে পৌঁছতে দেরি করব, তত আমরা ভালো মতন ফুল দেখতে পারবো না। এমনিতে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা এতটাই বড় যেখানে একদিনে পুরো শেষ করা যাবে না। অনেকেই আছে 2 দিন করে থাকছে, যেখানে 2 দিন করে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসবে। 2 দিন ওরা সময় দিচ্ছে, বলে একদিনে কমপ্লিট করতে পারবো না, তার জন্য আমরা 2 দিনে কমপ্লিট করবো। তো আমরা এখন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভেতরে এন্ট্রি নিয়ে নেবো। এখানে আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। কিন্তু আমার এই ভিউটাই এত সুন্দর লাগছে না, আমার তো ফুল দেখার। চলো টিকিট কেটে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কে এন্ট্রি নিয়ে নিলাম সবাই মিলে। সকলের মধ্যে একটা ফুল জোশ, ফুল একটা এনার্জি আছে যে সবাই এখন পারবে। সবাই তো এখন তো খুব স্পিডে বেরোচ্ছে, না জানি একটুখানি গিয়ে কার কী অবস্থা হবে। কারণ গতকাল হেঁটে সবার এমনি ভীষণ পায়ে ব্যথা, আজ আবার কি হবে। প্রকৃতির টানে তো আমরা চলে আসলাম। ওই যে একজন চলতে চলতে বসে পড়েছে এখনই, সবে তো চলা স্টার্ট। এই হচ্ছে ভ্যালির রাস্তা, বাচ্চা থেকে বয়স্ক থেকে আর একটু মাঝারি থেকে সবাই আসতে পারবে, কিন্তু খুব বয়স্ক মানুষ এখানে আসতে পারবে না। বেশি বয়স হয়ে গেলে এখানে না আসাটাই ভালো, কারণ তাদের হার্টের প্রবলেম হয়ে যেতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। তো বেশি বয়স্ক না আসাই ভালো। বাচ্চারাও যে আসবে ভীষণ সাবধানে, কারণ ওই পাশে খাদ, সাইড দিয়ে কোনো রেলিং নেই, এর জন্য ভীষণ সাবধানে বাচ্চাদেরও যেতে হবে। রাস্তা দেখেই বোঝা যাচ্ছে যে রাস্তাটা কতটা খারাপ। এই রাস্তাটা আমাদের এখন খুব সাবধানে পার হতে হবে। তবে বন্ধুরা সত্যি ভীষণ সাবধানে আসবেন, কারণ ভ্যালির রাস্তা খুব একটা ভালো না।
তবে রাস্তায় যেতে যেতেই আমরা প্রচুর ফুল দেখার আনন্দ নিচ্ছি। সবই পাহাড়ি ফুল, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর ফুল। আর এখানে 1 ঘন্টা অন্তর অন্তর যে পাহাড়ের যে ফুলগুলো হচ্ছে, এগুলো শুধু রং চেঞ্জ হয়। বাচ্চাটা এখন অবধি ফুল এনার্জি নিয়ে হাঁটছে। তো এবারে হাঁটতে হাঁটতে একটু বসে পড়েছে, আর পারছে না, একটু রেস্ট নিয়ে আর তারপরে আবার হাঁটবে। তবে যারা খুব খুব ফুল ভালোবাসেন, ফুলপ্রেমী মানুষরা অবশ্যই এখানে আসবেন, ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসবেন। আপনাদের মন ছুঁয়ে যাবে, খুবই ভালো লাগবে। এখানে নানান ধরনের ফুলের গাছ আছে, নানান ধরনের ফলের গাছ আছে। এখানে একটা বড় একটা গাছের মধ্যে বেগুনি কালারের, একদম ডিপ বেগুনি কালারের ফল ধরে আছে। আমি তো ঠিক জানিও না যে ওটা কি ধরনের ফল। এই রাস্তাটা তো খুবই খারাপ, ওরে সর্বনাশ। তো এইখানে রাস্তাটা দেখলাম কখনো খারাপ কখনো ভালো। আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমি কি বলবো, ভালো বলবো না খারাপ বলবো। তবে জায়গাটা না অসাধারণ, অসাধারণ জায়গা। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে খুব আনন্দ হচ্ছে। আর একটা কথা বলে দিই, যেটা আমার বলা হয়নি, এই পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তাটার মধ্যে কোনো রকম কোনো দোকান নেই, কোথাও কোনো জল পাওয়া যাবে না, আর কোনো জায়গায় কোনো ওয়াশরুম নেই। তার জন্য সেইভাবেই পুরো তৈরি হয়ে আসতে হবে। খাবার দাবার, কিছু শুকনো খাবার ব্যাগে নিয়ে নিতে হবে, একটা বোতল জল নিয়ে নিতে হবে। যেটা আমার সবথেকে বেশি খারাপ লেগেছে, এখানে কোনো রকম না ওয়াশরুম নেই। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রাস্তা। যারা যারা বলেছো ইউটিউবে যে রাস্তা খুব ভালো ভালো ভালো, তাদের পায়ে শত কোটি প্রণাম।
আগেকার রাজা রানীরা সব চিঠি আদান প্রদান করতো নাকি এই গাছের ছাল দিয়ে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে হাঁপাতে দাঁপাতে আমি পৌঁছিয়ে গেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। পুরো ফাইনালি পৌঁছিয়ে গেলাম। দারুণ জায়গা, অসাধারণ। প্রচুর বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করুন প্রচুর বৃষ্টি হচ্ছে। বাচ্চা কাচ্চাকে নিয়ে বেশি দাঁড়াতে পারছি না। আরও যদি 2 কিলোমিটার পথ যাওয়া যায় আরও অনেক ফুল পাওয়া যাবে, অনেক ফুল। এখানে পুরোপুরি ভ্যালিটা জুড়ে খালি ফুল আর ফুল। এখানে 1 ঘন্টা যদি বসা যায়, 1 ঘন্টা পর পরই এখানের ফুলের কালারটা চেঞ্জ হয়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। বৃষ্টিটা না হলে হয়তো আরও 2 কিলোমিটার যেতাম, কিন্তু বৃষ্টি হওয়াতে আমরা এবারে নিচে নামবো। এবারে আমরা নিচে নেমে আসব, কারণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি। বাচ্চাগুলো খুবই ছোট ছোট, যদি তাদের ঠান্ডা লেগে যায় তো সেটা খুবই খারাপ হবে। কারণ আগামীকাল আমাদের আবার হেমকুণ্ড সাহিব যাওয়ার আছে। তো আমরা সন্ধে হওয়ার আগে আগেই নেমে পড়লাম ভ্যালি থেকে। আমরা এবারে চলে আসলাম গুরুদুয়ারে, কারণ পরের দিন সকালেই আমাদের যাওয়ার আছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি হেমকুণ্ডে যাওয়ার জন্য। বাইরেতে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে আর হাঁটার ক্ষমতা নেই, অনেক হেঁটে ফেলেছি। তো আজকে ভেবেছি আমরা সবাই ঘোড়ায় করে যাব, ঘোড়ায় করেতেই নামবো। ঠিক আছে, তাহলে ঘোড়ায় করে এখন যেতে গিয়ে জানি না কতটা ভিডিও রাস্তাতে তুলতে পারবো। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বলাতে আরও দেরি হয়ে আছে, বেলা এখন 10টা বাজতে গেল। তাহলে ঘোড়ায় করে যেতে নাকি আমাদের 12 ঘন্টা সরি, ঘোড়ায় করে যেতে 2 ঘন্টা সময় লাগবে, 1.5 ঘন্টা নিচে আসতে লাগবে। তাহলে আমার ওখানে 3.5 ঘন্টা ওখানে লেগে গেল। 8 ঘন্টা যেতে, মানে ওখানে দেখতে লাগবে, সুতরাং 4 ঘন্টা। তারপরে আবার আজকে ভেবেছি নিচে নামবো, দেখি কতটা কি হয়। ঠিক আছে, দেখা হবে হেমকুণ্ডে গিয়ে। আর রাস্তায় যদি ভিডিও নিতে পারি অবশ্যই নেব। আমরা হেমকুণ্ডে যাওয়ার জন্য ঘোড়ায় উঠে পড়েছি। আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনই শুধু যাচ্ছি। আমার বাচ্চা দুটো গুরুদুয়ারেই আছে, আর বাদবাকি যারা আমাদের সাথে এসেছিলো সবাই গুরুদুয়ারেই আছে। আসলে গতকাল মেঘ ভাঙা পুরো বৃষ্টি হয়েছিল। মেঘ ভাঙা বৃষ্টিতে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ফেরার সময় আমরা পথে আটকে পড়েছিলাম, কারণ ওখানে নদী পুরো জলে একদম ডুবে গিয়েছিল। মানে ওখানে এতটা বৃষ্টি হয়েছিল। যদি আমরা গতকাল ভ্যালি অফ ফ্লাওয়ার্সে না যেতাম, আজকে আমরা ভ্যালিতে যেতে পারতাম না, কারণ আজকে ভ্যালি পুরো বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে হেমকুণ্ডে যাওয়ার পথে রাস্তায় একদম পাহাড়ের ওপর থেকে পুরোপুরি সব মেঘগুলো এক হাসছে, সেই রকম বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে রাস্তা হেমকুণ্ডের। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি রেস্ট করার জন্য। ঘোড়াগুলো একটু হাঁপিয়ে গেছে, তাই ওরাও রেস্ট করছে। আর পিছনে একদম বৃষ্টিতে একটা মেঘ, পুরো পাহাড়ের ওপরে খালি মেঘ আর মেঘ, মেঘের সৃষ্টি ওখানে মেঘের উৎপত্তি। কী যে সুন্দর দেখতে লাগছে। হেমকুণ্ডে চলার পথে এই যে পাহাড়ের ওপরে সব ফুল গাছগুলো দারুণ লাগছে, একদম খুব সুন্দর লাগছে। আমরা চলে আসলাম হেমকুণ্ড সাহিব। আর এই যে সেই পবিত্র কুণ্ডটা, এই কুণ্ডটা দর্শন করাটাই অনেকটা ভাগ্যের ব্যাপার। তার উপরে যদি এই জলটা মাথায় ছেটানো যায় বা এর মধ্যে স্নান করা যায়, তাহলে তার কোনো কথাই হবে না। এই হলো গুরুদুয়ার। হেমকুণ্ড সাহিবের ওপরে যে গুরুদুয়ারটা আছে, এই হলো সেই গুরুদুয়ার। আর এই যে টবের মধ্যে যেই ফুলগুলো রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে ব্রহ্ম ফুল। এই ফুলগুলোকে ব্রহ্মকমল বলে।
এখানে পুরো আমি দেখলাম আসার সময় পুরো পাহাড়ের ওপরে ভরে ভরে ব্রহ্মকমল ফুটে আছে। হেমকুণ্ড আর এই ব্রহ্মকমল এটা দেখার জন্যই না এখানে আসা। এখানে এই পাহাড়ের ওপরে এত সুন্দর একটা কুণ্ড জাস্ট ভাবা যায় না, খুবই সুন্দর। আর এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা, পুরো হাত পা সব জমে যাচ্ছে, খুব ঠান্ডা। ঠান্ডাতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর বৃষ্টি হওয়াতে তো ঠান্ডার মাত্রা আরও অনেক বেড়ে গেছে। আমরা বেশ কিছু সময় ছিলাম, আর থাকবো না, কারণ আমাদের ঘোড়াও দাঁড়িয়ে রয়েছে, আমাদের নিচে নামতে হবে। তারপরে ওনারা যারা আছে গুরুদুয়ারে নিচে ঘাংরিয়ায়, ওখানে ওরা আজকে পুনলায় নামবে, আর আমরা তার পিছনে আমরা নামবো। আগে ঘোড়ায় করে আমরা ঘাংরিয়া অবধি যাবো, তারপরে পুনলা অবধি পুরো হেঁটেই নামবো। সুতরাং আমরা দেরি করব না, আমরা ঝটপট নেমে পড়বো। আর এই যে দেখুন পাহাড়ের ওপরে ব্রহ্মকমল প্রচুর ফুটে আছে, প্রচুর, এত সুন্দর লাগছে দেখতে, ভাবা যাবে না। প্রচুর ব্রহ্মকমল ফুটে আছে। এই ব্রহ্মকমল দেখাটা নাকি পুরো ভাগ্যের ব্যাপার, যার ভাগ্যে থাকবে সেই ফোঁটাটা দেখতে পারবে। হেমকুণ্ডের রাস্তা কিন্তু প্রচণ্ড চড়াই, উতরাই নেই, প্রচণ্ড খাড়া রাস্তা। তো যারা হাঁটবে তাদের অনেক কষ্ট। আমরা ঘোড়ায় উঠেছি, তাতেই অনেক কষ্ট, আর হাঁটা রাস্তা তো অনেক কষ্ট। আমরা আজকে আর গুরুদুয়ারে থাকবো না, আমরা আজকে ঘোড়ায় করে নেমেই তারপরে আমরা পুনলায় নেমে পড়ব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।